আমাদের ট্রেনটা মিস হতে চলেছে, আর বেশিক্ষণ সময় নেই। ব্যাস ব্যাস সবাই যাকে বউ ধরিয়ে দিয়েছে গামছা জ্যাকেট। এখানে হচ্ছে ব্রেকফাস্ট রেডি, আমার মিস্টার হাজবেন্ড রেডি করছে। রাহুল দা গ্রেট আছে, রাহুল দা আর মিস্টার হাজবেন্ড মিলে গিয়ে সবার ব্রেকফাস্ট নিয়ে সকাল সকাল। তা বলছি এগুলো কি বিক্রি হবে? আর আমরা এখানে একবার এখানে ইনস্টাগ্রাম রেডি করেছে, আর আমার খিদে পেয়ে গেছে অনেক। এবার আমরা ঘুমাই এসে দেখি আপনি খিদে পেয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। খাচ্ছি আর হজম হয়ে যাচ্ছে, খাচ্ছি আর হজম হয়ে যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের গোয়ার ডে 2, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ওরা গিয়ে তো ব্রেকফাস্ট নিয়ে এসেছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি বিচে স্নান করার জন্য। তো কাল যেহেতু আমাদের স্নান হয়নি, তো আজকে সকালেই আমরা ঠিক করেছি আমরা আজকে আগে স্নান করব। তো সেই মতোই আমরা সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি বাঘা বিচে স্নান করতে যাওয়ার জন্য। তো আমরা এবার চলে এসেছি বাঘা বিচে, আর এটা হচ্ছে বাঘা বিচের একদম স্টার্টিং পয়েন্ট। আর এই জায়গাটায় ক্রাউডটা একটু কম থাকে, তো বেশ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা না বেশ ভালো, কারণ কালকে যা গরম ছিল তার থেকে আজকে গরম অনেক কম। ব্যাস শুরু হয়ে গেল আমার লাফালাফি। আর জল দেখে আমি নিজেকে একদম আটকাতে পারি না। আর এটাও ঠিক, আমি জলে খুব ভয়ও পাই, আর বিশেষ করে সমুদ্রে তো আরও ভয় পাই। তো সেই জন্য খুব বেশি ক্লিপ নেওয়া হয়নি, তাই যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর শুধু আমরাই যে এখানে আনন্দ করছি তা কিন্তু নয়, ওই পুচকু ছোট্ট বেবিটাও কিন্তু আমাদের মতোই এনজয় করছে, কারণ ওর হাতে একটা ছোট্ট প্লাস্টিক বালতি আছে, আর ওর মধ্যে শুধু ও বালিগুলোকে ভরছে। তাই সবাই মিলে আমরা দারুণ এনজয় করছি। জলে নামো, সাবধান। তো আমরা বিচে প্রায় 3-3.5 ঘন্টা কাটানোর পরে এখন চলে এসেছি আমাদের রিসর্টেরই পুলে। তো কালকে যেভাবে এনজয় করেছি, আজকে সেই এনজয়মেন্টের লোভটা সামলাতে পারলাম না।
তুই চোখে চশমা কোথায়? হর্ষ, এটা গোয়া স্মৃতি, আমি চশমা পেয়েছি। খেলা হবে, ঠিক আছে? গানটা মাঝখানে বন্ধ হয়ে যাবে, গানটা গাইতে হবে। যদি গাইতে মানে এক দুয়ের মধ্যে যদি গানটা গাইতে না পারা হয় তাহলে পুলে ফেলে দিতে হবে, মানে সেই ফেলে দেবে, ঠিক আছে? বুঝলে? হ্যাঁ বুঝেছে, হ্যাঁ বুঝেছে, ঠিক আছে। মা কি হলো? তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো পুলে বল নিয়ে খেলা হয়, বাট বল না থাকলে কি করা যাবে? তাই আমরা পুলের পাশে একটা গাঁদা ফুলের গাছ ছিল, সেখান থেকে গাঁদা ফুল ছিঁড়ে সেই ফুলটা দিয়ে আমরা ক্যাচ ক্যাচ খেলছিলাম। কি বলো, আইডিয়াটা কেমন? তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি কিন্তু ম্যাচ 2 3 উঠবে উঠবে উঠবে, দেখো ওঠো, তাড়াতাড়ি আসো, কথা বলে শুনো। তোমার বস কি অবস্থা, একবার তাকাও, এদিকে তাকাও, এই আসো না। তো পুলে অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা বেরিয়ে পড়েছি ডাব খাওয়ার জন্য। আর ডাবের লোকটা নেই, তো সেজন্য ওয়েট করছিলাম। আর মেনলি আমরা এখন করব কায়াকিং, আমি আর হর্ষই করব, ওরা কেউ করবে না। আমি একটু ভয় পাই নৌকাতে, আর এটা পুরোটাই ম্যানুয়াল। আর এই কায়াকিং করার ইচ্ছাটা পুরোটাই হর্ষর। আমি প্রথম দিকে রাজি হচ্ছিলাম না, যেহেতু প্রথমেই বললাম আমি ভয় পাই। আর এখানে আমার মনে হলো যে ও যখন আমার সমস্ত ইচ্ছা পূরণ করে, তো ওর ইচ্ছাটা আমার পূরণ করা উচিত। আর যেহেতু ও আছে, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডাবই না খাওয়া হয় তাহলে নিচে হচ্ছে ডাব মাছ। আর এই যে বোট চলে এসেছে, আর এই বোটটাতেই আমরা উঠবো। প্রচণ্ড ভয় পাচ্ছি, তো দেখা যাক কি হয়। একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, যেটা আমি কখনো করিনি আর ও করেনি। আর আমি যদি এটা রাজি না হতাম, তাহলে ওরও আজকের কায়াকিং করার ইচ্ছেটার পূরণ হতো না। এখানে ওখানে বসতে হবে, আস্তে আস্তে কিচ্ছু হবে না। और थोड़ा आगे ले लो, साइड में ले लो। वो उसको तैरना नहीं आता, डरता बहुत है। आस्ते आस्ते नीचे नीचे बसो बसो, हाँ हाँ हाँ, चले আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। ব্যাগটা সামনে নিয়ে নাও, সামনে নিয়ে নাও। কোনো অসুবিধা নেই। হয়ে গেল আমরা বোটে রয়েছি। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কখন যে ভয়টা চলে গেছে বুঝতেই পারিনি। আর দুই ধারে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। কায়াকিং যদি না করতাম তাহলে সত্যি আমার অন্তত খুব রিগ্রেট রয়ে যেত।
কায়াকিং করে আমরা এখন যাচ্ছি সবাই মিলে লাঞ্চ করার জন্য। প্রায় বিকেল হতে চললো। আর আমরা আজকে যে রেস্টুরেন্টে খাবো সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা আমরা আগের বার যখন এসেছিলাম গোয়াতে তখন এই দোকান থেকে খাওয়ার ইচ্ছে ছিল, বাট তখন হয়ে ওঠেনি। আর এইবার আমরা ঠিক করেছিলাম একদিন হলেও আমরা এইখান থেকে বিরিয়ানি ট্রাই করব। ভালো বিরিয়ানিটা, সাউথের যেরকম বিরিয়ানি এবার আমরা যাচ্ছি আরাম্বুল বিচে সানসেট দেখার জন্য। চলে এলাম এবার আরাম্বুল বিচে। আর এটা হচ্ছে সানসেটের জন্য একদম পারফেক্ট টাইম। পারফেক্ট ভিউ। হ্যাঁ,
সবাই মিলে একটু আড্ডা মারছি, খাওয়া দাওয়া করবো, কিছু খাবার অর্ডার করা হয়েছে। আর এটা হচ্ছে নর্থ গোয়ার সবথেকে পিসফুল বিচ, আরাম্বুল বিচ, কারণ এখানে ক্রাউডটা অনেকটাই কম আর এখানে মেনলি ফরেনাররা থাকে। দেন 8:30টার সময় আমরা আরাম্বুল বিচ থেকে বেরিয়ে এসেছি আর রিসর্টে আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। তারপরে আমরা ড্রেসটা চেঞ্জ করে এখন চলে এসেছি বাঘা বিচে। আর এখন বাজে হচ্ছে 10টা বাজে 15 মিনিট বাকি, এখনও 15 মিনিট মিউজিক চলবে। তো সেইটুকু সময় আমরা একটু এখন এনজয় করব, দেন তারপর দেখা যাক কী করা যায়। রাত 10টা বেজে গেছে আর এখানকার 10টার সময় মানেই হচ্ছে মিউজিক অফ হয়ে যায়, তাই আমরা এখন একটু বিচের পাশ দিয়ে হাঁটছি। আর তারপরে আমরা কিছুক্ষণ গিয়ে একটু কোথাও বসবো, দেন তারপরে যাব হচ্ছে ডিনার করার জন্য। তারপর অনেকটা হাঁটার পরে আমরা এই রেস্টুরেন্টটাতে এসে বসি, আর এটাও কিন্তু বিচের পাশে। আর এখান থেকে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আর এই যে আমাদের ছোট্ট মেম্বারটা বালি নিয়ে খেলতে খেলতে পুরো সারা মুখে গায়ে মাথায় মাখিয়ে একদম যাতা অবস্থা করেছে, আর এখন টেবিলের উপর দাঁড়িয়ে ডান্স করছে। অনেকক্ষণ ধরে বিচে রয়েছি আর এখন আমি যাব আইসক্রিম খেতে, কারণ আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। নর্মালি আমাকে খুব একটা আইসক্রিম খেতে কেউই দেয় না, তো কিন্তু কোথাও ঘুরতে গেলে যদি আমি আইসক্রিম চাই তো সেই আবদারটা আমার রাখে। তো এখন বাজে রাত 11:30, আমি এখন আইসক্রিম খাবো। খাও, একটা খেয়ে দেখো, খাও না, খাও, আরে খেয়ে দেখো না। হ্যাঁ, কলকাতা থেকে। তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:30। আমার এখন ইচ্ছা হচ্ছে একটু আইসক্রিম খাবো, কালকে থেকে বলছি। তো এখন আপাতত আইসক্রিমটা পেয়েছি, দারুণ খেতে।
ঘড়িতে বাজে প্রায় 12টা আর আমাদের সবার খুব খিদে পেয়েছে, কারণ আমরা সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি আর সেই জন্যই চলে এসেছি ডিনার করার জন্য। সবাই নিয়েছিল ফিশ থালি, চিকেন থালি, পনির থালি, আর আমি নিয়েছিলাম আমার ফেভারিট চিকেন মানচাও স্যুপ। এখন বাজে 12:30 পৌনে 1টা। ডিনার হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ক্যালাঙ্গুটে বিচ, আর ওখানেই আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। দেখো এত রাত হয়ে গেছে, তাও কিন্তু গোয়ার রাস্তাতে এখনও লোকজন প্রচুর রয়েছে। হ্যাঁ, কিছু কিছু সব বন্ধ হয়ে গেছে ঠিকই, বাট এখানে কখনো জনমানব শূন্য হয় না। আর এই যে আমরা চলে এসেছি বিচে, আর বিচেও লোকজন একদম গম গম করছে। তবে আর কিছুক্ষণ পর লাইট অফ হয়ে যাবে, কারণ এখানে 1টা-2টোর পর থেকে সমস্ত লাইট অফ করে দেওয়া হয়, আর তখন এই রকম ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়। এখন বাজে প্রায় 3টে, ভোর হতে চললো। আমরা এতক্ষণ সময় এখানে কাটালাম আর এখন এখান থেকে বেরিয়ে গেছি, আর এটাই হচ্ছে গোয়ার ফেমাস চিটোস লেন। তো এখন আমরা চলে এসেছি রিসর্টে। অনেক রাত হয়ে গেছে আর আজকে সারাটা দিন পুরো আমরা এনজয় করেছি, একটা টাইমও বাদ দিইনি। তো এইবার আমাদের একটু ঘুমাতে হবে, দিন কালকে আবার অনেক প্ল্যান রয়েছে। বাই বাই। সো হে গাইজ, গুড মর্নিং। আর এটা হচ্ছে গোয়ার 3rd দিন, আর আজকেই আমাদের ফেরার ট্রেন। তো এখন সকাল হয়ে গেছে আর ওরা সবাই ঘুমাচ্ছে। তো আমি আর হর্ষ ঠিক করলাম যে চলো সকাল সকাল বেরিয়ে একটু চা খেয়ে আসি। এখানে একটা খুব ভালো দোকান আছে, আর সেই দোকান থেকে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন চা খেয়েছিলাম। তো সেখানকার চা খেয়ে আজকের দিনটা শুরু হোক। ज्यादा महंगा हो रहा है आपका कुछ? वो तो है ही है, इससे भी ज्यादा महंगा का है। 4000 वाला भी है। 4000 वाला तो नहीं चाहिए, डिजाइन वाली करता है। चीज जैसा लेगा वैसा है। ये बेस्ट है, लेना है आपको, पैसा लगेगा, चीज अच्छा है। ये कितने में आएगा? 1500 रुपए का। और 2-3 बैग भी लेना है। ले लो मैम, कोई बात नहीं, ले लो। ये कितने में आएगा? चलो 50 कम कर दो। দেন চলে এলাম এখানে কিছু ব্যাগ কেনার জন্য, সবার জন্য কিছু না কিছু কিনতে হবে। বাট ওখানে ব্যাগের দাম এত বেশি বলছিল, তো সেখান থেকে আমার কেনা হয়নি। আমরা এখন তার আগে কালকে রাতে যেখান থেকে ডিনার করেছিলাম সেখান থেকে ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্ট করে তারপরে আমরা শপিংটা শেষ করব।
ব্রেকফাস্ট শেষ করে আমরা শপিং করে নিয়েছি, আর সেগুলো আর ক্যাপচার করা হয়নি কারণ আমাদের অলরেডি চেক আউট করার টাইম হয়ে গেছিলো। আর তারপরে আমরা রিসর্টে গিয়ে লাগেজ প্যাক করে স্নান করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি একবারে। এখান থেকেই আমরা একবারে গাড়ি আসবে আর আমরা ট্রেন ধরবো। আর তার মাঝে একটু আখের রস খেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম যেহেতু, আর আখের রসটা ভীষণ ভালো ছিল। দেন আমাদের গাড়ি চলে এসেছে, আর গাড়ি এসেছে অনেকটাই লেটে। আমাদের 1:30টাই টাইম ছিল গাড়ি আসার জন্য, বাট গাড়ি এসে 2টোর সময়। 3টের সময় আমাদের ট্রেন ভাস্কো দা গামা থেকে। জানি না ট্রেন পাবো কি পাবো না। বাবাইদাকে বউ ধরিয়ে দিয়েছে গামছা জ্যাকেট, আর বউটাকে দেখাই একটু, বউ একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে বসে রয়েছে, ফিট অ্যান্ড ফাইন হয়ে বসে রয়েছে। বেচারা আমার বরটা রোদে, এখানে ফার্স্ট আমি ছিলাম, আমার বরটা বেশি ভালোবাসে তাই জন্য আমাকে সরিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেনটা মিস হতে চলেছে, আর বেশিক্ষণ সময় নেই। দেন আমাদের হাতে ছিল 20 মিনিট, আর রোডে প্রচণ্ড জ্যাম ছিল আর ডিস্টেন্সটাও ছিল অনেকটা। তো সেই জন্য আমরা ঠিক করি ভাস্কো দা গামা ক্যান্সেল করে আমরা তার পরের স্টেশন মাডগাঁও থেকে ট্রেনে উঠবো। দেখো কি অশুভ বর বলে সোজা করে নাও। अभी गेस्ट को हम लोग जब पिकअप करेंगे आगे सब नियो ना, तो ऐसा कुछ होता है। অ্যাট লাস্ট আমরা মাডগাঁও স্টেশনে এসে গেছি। হ্যাঁ, আমাদের বেশি ভাড়া লেগেছে ঠিকই, বাট আমরা ট্রেনটা পাবো এটা শিওর। আর ট্রেন পেয়েও গেছি, কারণ এই ট্রেনটা না পেলে আমাদের আজকে আর আমরা ট্রেন পেতাম না, কারণ এখান থেকে আর কোনো ট্রেন নেই। আগেরবার যখন গোয়াতে এসেছিলাম তখন দুধসাগর ফলস দেখতে পাইনি, বাট এই বছর আবার গোয়াতে এসে সমস্ত কিছু আমার ফুলফিল হয়েছে। যা যা দেখতে চেয়েছিলাম, যেভাবে এনজয় করতে চেয়েছিলাম, আর এই যে এটা হচ্ছে দুধসাগর ফলস, তো এটাও আমাদের দেখা হয়ে গেল। সো গোয়া সিরিজটা এই অবধি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এটা না বললেই নয়, আগেরবার যখন গোয়া গেছিলাম তখন অনেক অপূর্ণতা নিয়ে ফিরে এসেছিলাম, কিন্তু এইবারের গোয়াটা আমাকে ফুললি স্যাটিসফাইড করেছে এবং কোনো জায়গায় 1%-এর জন্য কোনো আক্ষেপ নেই। তো যেভাবে চেয়েছিলাম সেকেন্ডবার যাচ্ছি গোয়া, ঠিক সেরকমই হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।